তোমরা অনেকেই আমাকে কমেন্ট করো যে আমি কালারের সাথে কি এমন মেশাই যার কারণে কালারটা কোনোদিনই উঠে যায় না, এবং কত নাম্বার তুলি ব্যবহার করি যার কারণে কাজগুলো এতটা পরিমাণে সূক্ষ্ম হয়। তো ভাবলাম চলো আজকে তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি যে আমি কত নাম্বার তুলি ব্যবহার করি, কালারের সাথে কি মেশাই এবং কিভাবে আমি ডিজাইনগুলো করি। সবটাই আমি আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমেই জানাবো। আশা করছি তোমাদের অনেকটা হেল্প হবে, তাই ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখতে থাকো। প্রথমেই আমি বলে রাখি, কালারের সাথে কিন্তু আমি সবসময় কালার মিডিয়াম ওয়ানটাই মেশাই। তো কালার মিডিয়ামটা ও ক্যামেল কোম্পানির কালার মিডিয়ামটা আমি ইউজ করি। তো তোমরাও যারা এই ধরনের কাজ বাড়িতে করতে চাইছো বা নিজেদের জন্য করবে বলে ভাবছো, তো তোমরা কিন্তু অবশ্যই কালারের সাথে সবসময় কালার মিডিয়াম ওয়ানটাই মেশাবে, এবং কখনোই কিন্তু কালারের সাথে জল মেশাবে না, তাহলে কিন্তু কালারগুলো খুব বেশি দিন থাকবে না। আর তোমরা আর একটা প্রশ্ন করো যে আমি কত নাম্বার তুলি ব্যবহার করি। আমি এই সমস্ত সূক্ষ্ম সূক্ষ্ম কলকার ক্ষেত্রে কিন্তু সবসময় 000 এবং 40 এই দুটো তুলিই কিন্তু ব্যবহার করে পুরো কাজগুলো করি। তো 000 এবং 40 যে কোনো তুলি তোমরা ব্যবহার করতে পারো, দুটোতেই প্রায় একই কাজ হয়। তো সেরকম কোনো ডিফারেন্ট নেই, যেটা আমার কাজ করে মনে হয়েছে তো সেটাই আমি তোমাদের জানালাম। আর তোমরা অনেকেই বলো যে এই তুলিগুলো আমি কোথা থেকে নিই, তো সেটার জন্য আমি একটা আলাদা ভিডিও করব যে আমি কোথা থেকে এই তুলিগুলো কিনি বা কোনো কিছু। তো এই তুলিগুলো সত্যি আমি ভীষণ রিজনেবল প্রাইসে পাই, তো সেটার জন্য আমি একটা আলাদা ভিডিও তোমাদেরকে করে দেবো। আর আমাকে আরও এক বোন একটা প্রশ্ন করেছিল যে কালারের সাথে কতটা পরিমাণে কালার মিডিয়ামটা মেশাতে হবে, তাহলে কাপড়ে ঠিকঠাক কাজটা করা যাবে। তো এটা কিন্তু তোমাদেরকেই ঠিক করতে হবে, কারণ কালারটা কখনো কখনো একটু পাতলা থাকে এবং কখনো কখনো কিন্তু কালারের ঘনত্বটা একটু বেশি মোটা থাকে। তো সেই অনুযায়ী কিন্তু কালার মিডিয়ামটা তোমরা মেশাবে এবং মিশিয়ে একটু কাপড়ের ওপর কাজ করে দেখে নেবে যে ঠিকঠাক কাজটা করা যাচ্ছে কিনা, তারপর কিন্তু পুরোপুরি কাজটা শুরু করবে। তো এটা কিন্তু তোমাদেরকেই ঠিক করে দেখে নিতে হবে। তো এভাবেই কিন্তু আমি কাজগুলো করি, তো সেটাই আমি তোমাদেরকে জানানোর চেষ্টা করলাম। তোমাদের যদি একটু হেল্প হয় অবশ্যই সেটা জানিও, এবং তোমাদের যদি এই কাজের বিষয়ে আর কোনো রকম কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি যতটা জানি সেটা তোমাদেরকে জানানোর অবশ্যই চেষ্টা করব। তো আজকের এই পুরো লেহেঙ্গার ডিজাইনটা কেমন লাগছে সেটাও কিন্তু জানাতে ভুলো না। আর তোমরা যারা অর্ডার করতে চাইছো তোমরা কিন্তু অর্ডার করতে পারো, এখন কিন্তু পুজোর জন্য অর্ডার নেওয়া হচ্ছে।